हरे कृष्णा एवरीवन। हरि बोल। हरे कृष्णा। অডিবল? হরে কৃষ্ণা। সকলে শুনতে পাচ্ছেন? হরি বল। হরে কৃষ্ণা। ভয়েসটা ক্লিয়ার? একটু খুঁজে চ্যাট বক্সে যান। ঠিক আছে। হরি বল। জয় রাধা মাধবা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা, জয় কুঞ্জ বিহারী, जय गोपी जनवल्लभा, जय गिरिवरधारी, यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरवनचारि, जय राधा माधवा, जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौरनीताय, जय गौरनीताय, गौरनीताय जय गौरनीताय, जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। जय जय प्रभुपाद, 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 जय श्रील प्रभुपाद। गौर प्रेमानंदे हरि 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 बोल। हरे कृष्णा। फुल स्टार्ट। हरे कृष्णा। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण वाले गौरवनी विचारे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। हरि बोल। हरे कृष्ण। हरे कृष्ण। তো আজকে আমাদের থার্ড অধ্যায়। ওকে, থার্ড চ্যাপ্টার, কর্মযোগ। স্টার্ট। সো কালকে আমরা কি দেখেছি? ইট ওয়াজ আ সামারি, একটা সামারি অফ ভগবত গীতা, হোল ভগবত গীতা। ওকে, আমরা আগেও বলেছি যে প্রথম 6টা চ্যাপ্টার ইস কর্মযোগ, তারপরে শেষের 6টি হচ্ছে জ্ঞানযোগ, মাঝখানের 6টি হচ্ছে ভক্তিযোগ। সো আমরা এখন কিসের উপর ফোকাস করব? কিছুটা কর্মযোগের উপর। ওকে, সো উইল সি। হরে কৃষ্ণ। পয়েন্ট 1, হরে কৃষ্ণ। अर्जुन उवाच
जयसि चेत् कर्मणस्ते मतान् बुद्धि जनार्दना तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। হরে কৃষ্ণ। অর্জুন বললেন, হে জনার্দন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতো কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ওকে, সো একটু আমরা আগের চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টারে ভগবান অর্জুনকে বলছেন যে ভক্তি যোগের দ্বারা যে কোনো কর্ম করলে সেই কর্মের কোনো প্রতিক্রিয়া হয় না, কোনো রিয়াকশন হয় না। ওকে, সেখানে অর্জুন গট লিটল কনফিউজড, অর্জুন একটু কনফিউজড হয়ে গেলেন। অর্জুন বলছেন যে আপনি বলছেন যে কোনো রকম কোনো রিয়াকশন হয় না যদি আমি ভক্তি যোগে কর্ম করি, তাহলে আমি তো ভক্তি করতে চাইছি। কর্ম অপেক্ষা যদি ভক্তি শ্রেয় হয়, তাহলে তুমি আমাকে কেন যুদ্ধ করতে বলছো হে কেশবা? তো অর্জুনের মনে দুটো দ্বিধা তৈরি হলো। ওকে, কনফিউশন কি কি? একটা হচ্ছে ত্যাগ, মানে কর্ম ত্যাগ করব, মানে রিনাউন্সিয়েশন করব, নাকি কর্ম করব, হুইচ ওয়ান উই উইল ডু? হরে কৃষ্ণ। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহায় শিব মে ততেকং বদ নিশ্চত্য येन শ্রেয়োহমপ্রয়ুয়াম। তুমি যেন ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। এবার ভগবানকে অর্জুন বলছেন, হে কেশব, তুমি দুরকম কথা বললে। একবার বললে ভক্তিযোগ করলে কোনো অসুবিধা নেই, আবার তুমি বলছো কর্ম করতে। এই দুটো মিশিয়ে লাস্টের দিকে, সেকেন্ড চ্যাপ্টারের লাস্টের দিকে অর্জুনকে ভগবান কি বলেন? ডু ইউর ডিউটি। ওকে, তোমার ডিউটিটা তোমাকে করতেই হবে। তাহলে তুমি যদি তোমার কর্তব্য ত্যাগ করো, তাহলে সেটা ঠিক নয়, সেটা হচ্ছে পাপের সমান। সেটা সেকেন্ড চ্যাপ্টারের একদম শেষের দিকে বললেন। তাহলে সেটা শুনে অর্জুন কনফিউজড। অর্জুন বলছেন, আপনি একবার বলছেন যে আমার যুদ্ধ করা উচিত, একবার বলছেন যে আমার আহ যুদ্ধ করার দরকার, একবার বলছেন যে যুদ্ধ করা উচিত, একবার বলছেন ভক্তি যোগে কর্ম করা উচিত। তাহলে আপনি আমাকে বিভ্রান্ত না করে দয়া করে এটি আমাকে বলুন যে আমার জন্য কোনটা সবচেয়ে শ্রেয়স্কর। कर्मेण इन्द्रियाणि संयम्य यायास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा মিথ্যাচারা স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল, এই যে ছবিটি দেখা যাচ্ছে, এনাকে দেখলে প্রথমে দূর থেকে যদি আপনি দেখেন, আপনার কি মনে হবে? একজন সন্ন্যাসী বা সাধু। আপনি একটু কাছে গেলেন, আপনি দেখছেন ওনার হাতে রয়েছে একটি সিগারেট, হাতে একটি ফোন। যিনি সমস্ত ত্যাগী, ইনি, এনার এনার কথা মতো ইনি কর্মত্যাগী। তাহলে ওনার কাছে সিগারেট, ইন্দ্রিয় উপভোগ্য বিষয় বা মোবাইল ফোন, এই সমস্ত জিনিসগুলোর কি দরকার? সেই জন্যই এরকম ব্যক্তিকে কি বলা হয়? যে ব্যক্তি তার পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করতে পারে না, কিন্তু ভণ্ড সন্ন্যাসীর মতো ঘুরে বেরিয়ে নিজেকে সন্ন্যাসী বলে ব্যাখ্যা করে, তাদেরকে বলা হয় মিথ্যাচারী বা ভণ্ড। সে মূঢ়, সে নিজেকেও বিভ্রান্ত করে, সে আশেপাশের মানুষকেও বিভ্রান্ত করে। সো ভগবান বলছেন যে আমাদের এরকম ভণ্ড সন্ন্যাসী হওয়ার দরকার নেই। তাহলে কি হব? यस्ता इन्द्रियाणि मनसा नियमारभत अर्जुन कर्मेन्द्रिया कर्मयोगम अशक्ता सा বিশেষ্যতে। হরে কৃষ্ণ। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে যিনি মনের দ্বারা, মানে ধরুন অনেকেই আছেন গৃহ সন্ন্যাসী, কিরকম? তিনি গার্হস্থ্য জীবন পালন করছেন, কিন্তু তার ইন্দ্রিয়গুলো মন দ্বারা অলরেডি কন্ট্রোল, ইট ইজ অলরেডি কন্ট্রোল। কারণ দেখুন, আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সাউন্ডস লো। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? আই হোপ ইটস ভয়েস ঠিকই আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সাউন্ড প্রপার বাকিদের জন্য?
হরে কৃষ্ণ। যার আপনাদের কারো যদি প্রবলেম হয়, আপনি আপনার নিজের ডিভাইসের সাউন্ডটা একটু বাড়িয়ে নিন, হয়তো সেখানে একটু অসুবিধা হতে পারে, অর ইউজ দ্য ইয়ারফোন। হরে কৃষ্ণ। সো বলছেন ভগবান যে যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগ, ভগবান বলছেন কর্ম করো কিন্তু অনাসক্ত ভাবে। তার মানেটা কি? কর্মযোগ মানেটা কি? যোগ মানে হচ্ছে কোনো কিছুর সাথে সংযোগ স্থাপন করা। কার সাথে সংযোগ স্থাপন করব? আমরা সংযোগ স্থাপন করব হচ্ছে মানে যোগ মানেই হচ্ছে when you are connecting yourself to the supreme, সুপ্রিমের সাথে যখন নিজেকে কানেক্ট করছেন। ঠিক আছে, তাহলে সুপ্রিমের সাথে কানেক্ট করা মানেটা কি? যখন আমি কর্ম করছি ইন দা কৃষ্ণা কনসিয়াসনেস, ওকে, উইদাউট এনি অ্যাটাচমেন্ট, যখন কোন রকম কোনো আসক্তি ছাড়া কর্ম হয়, সেটা হয় কৃষ্ণ ভাবনামৃত কর্ম। কৃষ্ণের জন্য যে কর্মটা হয়, তারা কি, তারা এই আগের মিথ্যাচারের চাইতে অনেক বেটার। কেন বেটার? অনেক গুণে শ্রেষ্ঠ, নট অনলি বেটার, সুপিরিয়ার। কেন? কারণ হচ্ছে তারা কি করছেন, তারা ভণ্ডামি করছেন না, তারা এটা দেখাচ্ছেন না যে আমি সমস্ত কর্ম ত্যাগ করেছি কিন্তু আমি ইন্দ্রিয়ের প্রতি আসক্ত, ইন্দ্রিয় ভোগে আমি এখনো লিপ্ত। তার চাইতে বরং আমি সমাজে থাকছি, কারস্থ জীবন করছি, কিন্তু যাই কর্ম করছি সেটা আমি কৃষ্ণের জন্য করছি, ইন দা কনসিয়াসনেস অফ শ্রী কৃষ্ণ। ডু ইউর ডিউটি ইন আ detached mode knowing that you are a soul। সেকেন্ড চ্যাপ্টারে আমরা ভগবান অর্জুনকে বলছেন যে তুমি কি দেহিনোস্মিন যথা দেহে কৌমারাম যৌবনাম যারা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। তাহলে আমরা কি, আমরা হচ্ছি শরীর নই, আমরা কি, আমরা হচ্ছি আত্মা। তাহলে ভগবান বলছেন যে তুমি এই শরীরের সাথে, আমরা অ্যাকচুয়ালি অ্যাটাচড কার সাথে? আমরা এই শরীরটার সাথে অ্যাটাচড, উই আর নট অ্যাটাচড উইথ সোল। ওকে, সো সেই জন্য আমরা সবকিছু জেনেও আমরা কি করছি, নিজেদের অ্যাকচুয়াল ডিউটি থেকে ডিটাচ থাকছি। তো ভগবান অর্জুনকে বলছেন ডু ইয়োর ডিউটি। হোয়াট ইজ দ্য ডিউটি? অর্জুন ছিলেন ক্ষত্রিয়, মানে তিনি একজন ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয়ের ডিউটি কি? যুদ্ধ করা। তো ভগবান বলছেন বিং আ ক্ষত্রিয়া, তুমি একজন যেহেতু ক্ষত্রিয়, সেই জন্য তুমি ডিটাচ মোডে যুদ্ধ করো। তুমি এটা ভেবো না যে তুমি কেন যুদ্ধ করবে, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে, কাকে মারছো, কি ব্যাপার, না। ডিটাচ, ইউ থিঙ্ক, তুমি ভাবো যে তুমি আমার সেবাতে এই যুদ্ধটা করছো। ওকে, সো কখন সেটা মনে হবে? যখন তুমি বুঝবে তুমি হচ্ছে সোল, আত্মা। কেন সেটা বুঝতে হবে? কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে যখন আমি নিজের স্বরূপটা বুঝবো, নিজের স্বরূপ কি? আমি আত্মা। আত্মা কোথা থেকে এসেছে? ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল। ভগবান ইজ আ হোল, একটা সর্বস্ব হচ্ছেন ভগবান, সেখানকার একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পার্ট হচ্ছে আত্মা। তাহলে আমি ভগবানের পার্ট, মানে আমি ভগবানের দাস, আই এম আ সার্ভেন্ট অফ কৃষ্ণা। সো আমার কি করতে হবে? সমস্ত কর্মগুলো আমি ভগবানের সেবাতে করব। তো সেটাই বলছে যে নিজের কর্ম সম্বন্ধে অবগত হও এবং সমস্ত কিছু বুঝে ডিটাচ মোডে কর্ম করো। ঠিক পদ্ম পাতার উপরে যখন জল থাকে, সেই জলটা কি হয়? পাতাটাকে ভেজায় না, পাতা থেকে পড়ে যায়, জল তো পড়ে পদ্ম পাতাতেও, অন্যান্য গাছের পাতাতেও জল পড়ে, পদ্ম পাতাতেও জল পড়ে, কিন্তু অন্যান্য গাছের পাতা ভেজে, পদ্ম পাতা ভেজে না। ডিট্যাচমেন্ট। নিয়তং কুরু কর্ম ত্বং কর্মজয়াঃ কর্মণা শরীরায়ত্রাপি চ না না প্রসিদ্ধেত কর্মণা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। আচ্ছা, যখন কেউ সমস্ত কিছু কর্ম ত্যাগ করে দেন এবং তিনি বলেন যে আমি কর্ম ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়েছি, জাস্ট একটাই ব্যাপার, তিনি বলছেন তিনি কর্মত্যাগী সন্ন্যাসী, কিন্তু তার খাবারের জন্য তাকে অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তার অন্যান্য, মোবাইল যদি ইউজ করেন, ফোনের রিচার্জ কোথা থেকে হবে? সিগারেট, সেটার টাকা কোথা থেকে আসবে? তাহলে নর্মাল জীবনযাপনের জন্য, আমি এখানে শুধু খাদ্যটা বলছি, শুধু খাবারের জন্য আপনি, আমরা যদি কর্ম না করি আমরা দেহযাত্রা নির্বাহ করতে পারি না। তাহলে এই ভণ্ডামোটা আমাদের করা উচিত না। আমাদের কি করা উচিত? শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করা উচিত। কিরকম? শাস্ত্র আমাদেরকে বলেছে যে কর্ম করো, কিন্তু সেটা ভগবানের উদ্দেশ্যে। সো দ্যাট ইজ কল্ড শাস্ত্রোক্ত কর্ম, কৃষ্ণ কনসিয়াস মুড। ওকে,
সেটাই হচ্ছে কর্মযোগ। কর্মের বিভিন্ন প্রকার রয়েছে। প্রথমে বলি বিকর্ম। বিকর্ম কি? যখন আপনি ইউ আর ব্রেকিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ গড। মানে কিরকম? ধরুন একটা জায়গায় লেখা আছে রোডের সামনে, ডোন্ট পার্ক ইউর কার ওভার হিয়ার। আপনার গাড়িটা এখানে পার্ক করবেন না, বাট আপনি স্টিল ওখানে গিয়ে পার্ক করলেন। তাহলে কি হলো? আপনি নিয়ম ভঙ্গ করছেন। ঠিক সেরকম আমরা এই জড়জগতে আছি ঠিকই, কিন্তু এই জগতের জন্য ভগবানের কিছু নিয়ম আছে। আমরা সেই নিয়ম সম্বন্ধে প্রথমত অবগত নই, তাই আবার অবগত হলেও আমরা সেটা ভাঙতে, মানে আমরা ভাঙছি, আমাদের কোনো অসুবিধে নেই। তো সেই জন্যই আমাদের কি হচ্ছে, সেই জন্যই উই আর সাফারিং, সেই জন্যই আমরা সাফার করছি। কারণ উই আর ব্রেকিং দ্য লজ অফ দ্য গড, ভগবানের বিধি ভাঙছি। ঠিক যেরকম পার্কিং লটে গিয়ে আপনি যেখানে লেখা আছে পার্কিং করবেন না, সেখানে গাড়ি পার্ক করলে যেরকম শাস্তি ভোগ করতে হয়, তো সেটা সেটা হচ্ছে বিকর্ম। কর্ম, কর্ম কি? আপনি যখন কোনো কর্ম করছেন সেই কর্ম থেকে আপনি ফল চান। আমি মন্দিরে যাব, আমি কার্তিক মাসে প্রদীপ করছি, আমি ধামে যাব, আমার কিছু পুণ্য হবে। সো আমি ভালো কিছু করছি ভালো ফলের আশায়। ওকে, তো সেটাকে বলা হয় সকাম কর্ম। নিষ্কাম কর্ম, আমি কিছু আশা করছি, দ্যাটস অল। বাট সেই সমস্ত কিছুর উপরে একটা কর্ম আছে, সেটার নাম হচ্ছে অকর্ম। অকর্মটা কি? ভক্তিমূলক কাজকর্ম, যার ফলে কোনো রকম রিয়াকশন বা সাফারিং আপনার থাকে না। যেটা ভগবান অর্জুনকে বলেছিলেন যে তোমার পাপের কোনো ভয় নেই, ভক্তি যোগে কোনো একটা কর্ম করলে সেই কর্মের কোনো রকম কোনো রিয়াকশন হয় না। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল। সো ল অফ কর্মা, আপনি যেরকমই কর্ম করুন না কেন সেটা বুমেরাং হয়ে ফেরত আসে। সো ইফ ইউ আর ডুইং গুড, গুড উইল কাম ব্যাক, ইফ ইউ আর ডুইং ব্যাড, ব্যাড উইল কাম ব্যাক। তো আপনি যেটা ফেরত পান সেটা আপনারই কর্মের প্রতিফল স্বরূপ। আমরা অনেক সময় বলে থাকি why do bad things happens to the good people। আমরা সবসময় বলি একটা কথা, অনেক সময় ভালো মানুষের সাথে কেন খারাপ হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি যে মনুষ্য জন্ম হচ্ছে সুদুর্লভ। এই জন্মটা 84 লক্ষ যোনি ক্রস করার পরে একটা মনুষ্য জন্ম পাওয়া যায়। এবার এই 84 লক্ষ যোনিতে কোন জন্মে আমি কি পাপ করে এসেছি আমি নিজেও জানি না। পাপের বীজ এমন, ধরুন আপনি আজ থেকে 10 লক্ষ বছর আগে একটা পাপ করেছেন, সেই পাপের বীজটা আপনি সেই 10 লক্ষ বছর আগে পুঁতে রেখেছেন। এবার সেই বীজটার এতটা বেশি শক্ত ছিল যে সেই বীজটা বড় হয়ে গাছ হয়ে সেই কর্মের যে ফলটা দেবে, কর্মের বীজ আপনি বপন করেছেন 10 লক্ষ বছর আগে, কিন্তু সেটা ফল দিতে দিতে আপনার একটা মানুষ্য জীবন হয়ে গেছে। এবার তার মাঝখানে আপনি হয়তো অন্যান্য জীবনে আপনি হয়তো অনেক ভালো কাজ করতে করতে কিছুটা ভালো হয়ে গেছেন, এবং মানুষ্য জীবনে এসে আপনি হয়তো অনেক ভালো করছেন, কারো কোনো খারাপ করছেন না। বাট এই মনুষ্য জীবনে আপনার ওই যে 10 লক্ষ বছর আগের যে বীজ, সেই বীজের গাছ এই জন্মে এসে ফল দিতে শুরু করেছে। আপনি কি করবেন? সেই ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। তাহলে এই জন্মে আমি ভালো হলেও আমাকে খারাপ ফল ভোগ করতে হতে পারে, কারণ আমি 84 লক্ষ জনের মধ্যে কোনো একটা জায়গায় খুবই বাজে হয়তো কিছু একটা করে রেখেছি। এইবার কথা যে ঠিক যেরকম বাঁশ গাছের হয়, বাঁশ গাছ অনেকটা টাইম নেয় ডেভেলপ এবং শক্ত একটা বাঁশ তৈরি হতে, তাই না? তো ঠিক সেরকম এটা এবার এবার হচ্ছে কথা, এটা মনে হতে পারে এই কর্মের এই রিয়াকশন, এটা কি কাট করা যায় না কোনোভাবে? কি এই যে কর্মফল, এর প্রভাব কি কমানো যায় না? হ্যাঁ, কর্মফলের প্রভাব কমানো যায়। কিভাবে? ধরুন এরকম ছিল যে আহ হয়তো আজকে বেরোলে আমি মরে যেতাম, বাট কর্মফলের প্রভাবে আমার পাটা ভেঙে গেল, দ্যাটস অল। কিন্তু কেন? বাই দা মার্সি অফ কৃষ্ণা, ডিভোশনাল লাইফের প্রভাবে সেই প্রভাব, অতিরিক্ত প্রভাবটা কম হয়ে যেতে পারে। সেই জন্যই কর্মফলের প্রভাবের সেই রিয়াকশন থেকে বেরোনোর জন্য কি করতে হবে? অনলি ডিভোশন, ভক্তি। ওকে, यज्ञार्थात् कर्मणो ननर्था लोकोऽयं कर्म बन्धना तदर्थं कर्म कौन्तेय मुक्त संगा समाचरा। হরে কৃষ্ণ, হরে বল। সামথিং। ওকে, আমি ইংলিশটা পড়ে বাংলাটা বলছি। Work done as a sacrifice for Vishnu has to be performed, otherwise work cause bondage in this material world। আমরা যদি কোনো কর্ম ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে করি, মানে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করি, সেটাই কর্ম, সেটাই কর্মযোগ। আদারওয়াইজ অন্য কোনো কর্ম জড়জগতে আমাদেরকে বন্ধন সৃষ্টি করে।
Therefore, O son of Kunti, perform your prescribed duties for his satisfaction, and in that way you will always remain free from the bondage. So সেই জন্য কি বলছেন অর্জুন কে, যে ও সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, তুমি কি করো, তুমি তার সন্তুষ্টি বিধানের জন্য, মানে ভগবান শ্রীকৃষ্ণের, বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, তাহলে তুমি সর্বদা মেটেরিয়াল মেটেরিয়াল জগতের বন্ধন থেকে মুক্ত থাকবে। ওকে, এবার কথা হচ্ছে, আমরা তো অনেক কিছু বলছি, কর্মযোগ, কর্মবন্ধন, স্যাক্রিফাইস, অনেক কিছু আমরা এগুলো বলছি, কিন্তু কি কি করব সেটাই আমরা জানি না। আমরা জানতাম সত্য যুগে মানুষ মেডিটেশন করে, তপস্যা, অনেক অনেক বছর, কারণ সত্য যুগে মানুষের বয়স লক্ষ গুণ ছিল, অনেক হাজার হাজার বছর মানুষ বাঁচতেন। ওকে, তো সেই এখানে তপস্যা 10,000, কেউ কেউ 10,000 বছর তপস্যা করছে, এগুলো আমরা শুনেছি না। হিরণ্যকশিপু অনেকদিন ধরে তপস্যা করেছেন, অনেক কিছু। তো সত্যযুগ তপস্যার জন্য ছিল, ত্রেতা যুগ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, এগুলো সব ত্রেতা যুগে হতো। ওকে, এই যুগে যজ্ঞ করা সম্ভব নয়, যজ্ঞে আহুতি দেওয়ার মতো কোনো কিছু এই যুগে শুদ্ধ নেই, সেরকম ব্রাহ্মণ নেই, শুদ্ধ ঘি নেই, কিচ্ছু নেই। দ্বাপর যুগ, মন্দিরের দরজা খুলে ভগবানকে বসিয়ে এলাবোরেট টেম্পল ওরশিপ, ওকে, ডেইটি ওরশিপ, এলাবোরেট টেম্পল ওরশিপ, সেটা হচ্ছে দ্বাপর যুগ। কিন্তু তাহলে কলিযুগে কি, এগুলো কোনো কিছুর সময় আমাদের কাছে নেই, কারণ কলিযুগ হচ্ছে মন্দ সুমন্দ মতে, মানে হচ্ছে এই যুগের বুদ্ধি কম, মানুষের আয়ু কম, স্বল্পায়ু, আর হচ্ছে মানুষের আহ ঠিকঠাক মানুষ বুঝতে পারে না কোনটা ভালো কোনটা ঠিক, মানে কোনটা কোনটা করলে ভালো হবে সেটা ঠিক বোঝা যায় না। সো তাহলে কলিযুগে কি হবে, কলিযুগে কি করলে আমরা সাধনা করতে পারবো? দেয়ার ইজ অনলি ওয়ান থিং, চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, ভক্তি যোগ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো তার আগে আমাদের পঞ্চতত্ত্ব মন্ত্র করতে হয়, অ্যান্ড দেন উই চ্যান্ট। ওকে, সো প্রসেস হাউ টু চ্যান্ট, এটা আমি ক্লাসের শেষে বুঝিয়ে দিই আপনাদের, ঠিক আছে? তো এটা হচ্ছে অকর্ম। অকর্মটা কি? চ্যান্টিং হরে কৃষ্ণ মহামান্ত্রা রেগুলারলি উইদাউট ফেল, আর হচ্ছে ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত রাখা, এটা হচ্ছে অকর্ম, কারণ এটা হচ্ছে ভক্তি যোগ। ওকে, সো দিস ইজ দ্য মেইন থিং। সো কিভাবে চ্যান্ট করতে হবে আমি ক্লাসের শেষে দেখাচ্ছি, ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, ওকে, নন্দের নন্দন যেই শচীসুত হলো সেই। ওকে, সো যিনি নন্দের নন্দন তিনিই শচীসুত, দেয়ার ইজ নো ডিফারেন্স। যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো ডিফারেন্স করেন, তিনি পাপ করছেন, দ্যাট ইজ এ অফেন্স। কারণ দেয়ার ইজ নো ডিফারেন্স, চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার অনেক প্রমাণ আছে। কিন্তু তিনি 500 বছর আগে এই কলিযুগে কেন অবতরিত হয়েছিলেন, একদম কলিযুগের শুরুতে, তিনি আমাদেরকে বলছেন ভগবদ গীতাতে ভক্তি যোগ করো, কিন্তু ভক্তি যোগটা করবো কি করে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? তো চৈতন্য মহাপ্রভু নিজে এসে সেই ভক্তি যোগের প্রবর্তন করলেন, তিনি দেখালেন কিভাবে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করতে হয়, কৃষ্ণ মন্ত্র প্রচারের জন্য কি করতে হয়, তিনি সমস্তটা দেখালেন। and by following the footstep, this is a following a footstep, it is the army, ISKCON is the army in the team of Sri Chaitanya Mahaprabhu. Okay, হরে কৃষ্ণ। সো বাড়িতে থাকলে কি করবেন, সকলের সাথে বসে কীর্তন করুন, রাস্তায় সংকীর্তন করুন। এখন নগর কীর্তন হচ্ছে প্রভাতে, আমাদের এখন বাড়িতে বাড়িতে আসছে কার্তিক মাসে। যখন একা থাকবেন তখন চ্যান্টিং করুন, পরিবারের সাথে কীর্তন করুন। সো দিস ইজ দ্য থিং, কেন করবেন? বিকজ এই কলিযুগের একটাই মন্ত্র, হরের নামা হরের নামাই বা কেবলম কলৌ নাস্তি এবা নাস্তি এবা নাস্তি গতিরন্নতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আপনি এই যুগে যে কোনো কিছু করে নিন না কেন, কলিযুগের একটাই ওষুধ, সেই ওষুধের নাম হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনি যদি সেই ওষুধ না খান, তাহলে এই যুগের যে অসুখ, সেই জন্ম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দোষণ দর্শনম, কলির প্রভাব, জল্পনা কল্পনা, অনেক কিছু, সমস্ত কিছুর প্রভাব থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, সেটা একমাত্র সম্ভব বাই পারফর্মিং ভক্তি যোগ। দ্য ফার্স্ট স্টেপ শ্রবণম স্মরণম কীর্তনম। ওকে, নববিধা ভক্তির প্রথম তিনটি এটি। তো তার মধ্যে আপনি শ্রবণ করুন, কীর্তন করুন, কিভাবে? চ্যান্টিং করুন, অ্যাটলিস্ট এতটুকু জোরে করুন যেন আপনি শুনতেও পান, তাহলে কীর্তনম এবং শ্রবণম দুটোই একসাথে হয়ে যাবে। ওকে, সো হরে কৃষ্ণ। যজ্ঞশিষ্ট यज्ञशिष्टाशिना सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः
ভুঞ্জন্তে তে তাকম পাপাচে এ পঞ্চাত্মক কারণাৎ। হরে কৃষ্ণ। ভগবত ভক্তিরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবলই পাপ ভোজন করে। ভক্তি যোগের এটাও একটা অঙ্গ। কি অঙ্গ? প্রসাদ ভক্ষণ করা। কারণ এটা কেন কেন করতে হবে, এটা একটা কথা হতে পারে, মাতাজি কেন প্রসাদ পেতে হবে, তার পিছনে বলি। হিন্দিতে একটা কথা আছে, জ্যাসা অন ভ্যাসা মন। আপনি যেরকম শরীরে দেবেন, আপনি জাস্ট ভাবুন, উম যারা ননভেজ খান, তারা ননভেজ খেলে দেখবেন, আমি অনেকের মুখে শুনেছি, আজকে ননভেজ খেয়েছি তো শরীরটা না, যেমন ধরুন একদম ফ্লেশ জাতীয়, মিট অ্যান্ড অল এগুলো যারা খান, এবার তারা বলছেন যে আজকে না শরীরটা ভালো লাগছে না, আমি আজকে দুপুরে খেয়েছি, রাতে আর কিছু খেতে পারবো না। বিশ্বাস করুন, আমরা দুপুরে খেলেও বিকেল বেলা খিদে পেয়ে যায়, বিকজ দিস ইজ অল প্ল্যান প্রোডাক্ট না। প্ল্যান প্রোডাক্ট তো হজম হয়ে যায় তাড়াতাড়ি। তো তাহলে উনি কি বলছেন, ওনার ব্যাপারটা হজমই হচ্ছে না। কেন হচ্ছে না? শরীরটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না, হয়তো একটু বেশি খেয়ে ফেলেছেন ননভেজটা। ওকে, তো দিস ইজ দ্য থিং, ইন্দ্রিয় তৃপ্তি, জিহ্বা লালসা। আমরা একটা কথা বলি, আমরা যেহেতু এটা বাঙালিদের ক্লাস, বাংলায় বাংলায় ক্লাসটা, অ্যাজ এ বিং বেঙ্গলি, আমি একজন বাঙালি হয়েই কথাটা বলছি। আশেপাশে অনেক সকলেই, বেশিরভাগই প্রত্যেকে ননভেজ খান। এবার তাদের একটা কথা, আত্মা যতক্ষণ চাইছে আমি খাবো। আচ্ছা, আত্মার কনসেপ্টটা ক্লিয়ার তো, যে আত্মা কি চায়? আত্মা কি চায় অ্যাকচুয়ালি কি আমরা জানি? আত্মা চায় ভগবানের নাম, সেটা দিই না। আত্মা কি খেতে চায়? না। জিহ্বা, এটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি। বেটার, খুব ভালো হয়, আমি এটাকে বলে খুব কারেক্ট করে করার চেষ্টা করি। আমি জানি হয়তো খারাপ লাগে শুনতে, বাট স্টিল আমি এটা করি, আমার মনে হয় এটা আমার ভালো লাগে বলতে। সেটা হচ্ছে, এটা আপনার আত্মা চায় না, এটা আপনার জিহ্বা চায়, এটা আপনার জিহ্বার লালসা। কারণ আপনি যদি ননভেজ না খান, পিওর ভেজ খান, আপনি কি মারা যাবেন? নাকি আত্মা আপনাকে, আত্মা হঠাৎ করে বেরিয়ে এসে কান্নাকাটি করবে, বলবে যে না না না, আমার ভাল লাগছে না, আমার মন খারাপ করছে? এরকম তো কিছু নয়। বরঞ্চ লোকে প্রসাদ খেলে বলে একটা পরিতৃপ্তি খাবার খেলাম, তার মানে আত্মা প্রসাদই যায়। ওকে, তো আমরা কি করি? আমরা আমাদের জড়জাগতিক লালসা বাসনা, এই যে জিহ্বা জড়জাগতিক একটি অঙ্গ, এটিকে তৃপ্তি করার জন্য আমরা কি করি? আমরা ননভেজ খাই। ওকে, তো সেই জন্যই যারা ভগবত ভক্ত, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেন হন? কারণ তারা যে অন্ন রান্না করেন সেটা তারা ভগবানকে অফার করেন, সেই প্রসাদ তারা গ্রহণ করেন। আমরা ভ্যাকসিন কেন নিই? আমরা নিজেদেরকে ইমিউনাইজড করার জন্য ভ্যাকসিনেশন। ওকে, বাইরের যে অসুখ বিসুখ, সেটা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই তো? ঠিক সেরকম এই প্রসাদ হচ্ছে, এই যে জড়জাগতিক যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। ওকে, এবং সেটা কি করে? আমাদেরকে ভগবত ভক্তিতে শুদ্ধ চেতনা দেওয়ার জন্য সহায়তা করে। আমাদের চেতনাটা তো শুদ্ধ নয়, তো সেই চেতনাকে শুদ্ধ করার জন্য আমরা প্রসাদ গ্রহণ করি। ওকে, হরে কৃষ্ণ। अन्यद् भवन्ति भूतानि पर्जन्यतन्न सम्भवा यज्ञद् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भवा। হরে কৃষ্ণ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। ওকে, তো তাহলে আমরা যে অন্ন খাই, সেটার জন্য কিসের দরকার? বৃষ্টির দরকার। এবার বৃষ্টির জন্য কি করতে হবে? বৃষ্টির জন্য যজ্ঞ করতে হবে। তাহলে কলিযুগে যদি কোনো অসুবিধা হয়, সেই অসুবিধাকে ঠিক করার জন্য কি করতে হবে? যজ্ঞ। সেই যজ্ঞের নাম কি? মহাসংকীর্তন যজ্ঞ। ওকে, সো যজ্ঞ অনুষ্ঠান করলে, সেই সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হবে। বৃষ্টি থেকে কি হবে? আমরা হচ্ছে শস্য উৎপন্ন হবে, এবং সেটাকে আমরা জীবন ধারণ করতে পারবো। এইবার কথা হচ্ছে, সেই বৃষ্টিটা কার প্রভাবে হচ্ছে? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যজ্ঞ করো। শাস্ত্র কার প্রতিরূপ? ভগবানের প্রতিরূপ। শাস্ত্র কোথা থেকে আসছে? ভগবানের থেকে। তাহলে বৃষ্টি হচ্ছে কার আশীর্বাদে? ভগবানের আশীর্বাদে। আলটিমেটলি সবজিটা তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি? ভগবানের আশীর্বাদে। তাহলে যার আশীর্বাদে খাবারটা পাচ্ছি, তাকে অফার করুন, করে আপনি সেটা গ্রহণ করুন, ব্যাস, দ্যাটস অল। সিম্পল প্রসেস। ওকে, সো সেই জন্য আমরা প্রসাদ গ্রহণ করব। না হলে ব্যাপারটা হয়ে যায়, আমরা চুরি করে খাচ্ছি। যার বাড়িতে আছি তার বাড়িতে থেকে তার খাবারটা খাচ্ছি, বাট আই এম নট ইটিং প্রপার, আই এম নট গিভিং হিম, অ্যান্ড আই এম জাস্ট ইটিং মাইসেলফ, মানে আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছি। ওকে, সো সেটা চোরের মতো করা হয়ে যাচ্ছে। সো অফার হিম অ্যান্ড হ্যাভ। জাস্ট কালকেই হচ্ছে, ইট জাস্ট ওয়েন্ট দ্য গোবর্ধন পূজা। তো আমি হয়তো আশা করি যে আপনারা সকলে তো গোবর্ধন পূজায় অংশ নিয়েছিলেন।
ওকে, সো গোবর্ধন পূজাতে আমরা কি করি, উই মেক অন্নকূটের ভোগ হয় না, আমরা প্রচুর ভোগ প্রসাদ বানাই। ওকে, সো ভোগ দিয়ে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করি। ওকে, সো দ্যাট ইজ দ্য ওয়ান পার্ট। সো দ্যাট ইজ দ্য থিং যে কৃষ্ণ ওয়ান্ট আস, কৃষ্ণ চান যে আমরা তার সেবাতে সমস্ত কিছু করে তার সেবাতে যেন আমরা নিয়োজিত থাকি। আমরা যে রান্নাগুলো করি সেগুলো যেন তার সেবাতেই আমরা দিই। তো দ্যাট ইজ কৃষ্ণাস উইশ, এন্ড দিস ইজ সুইট উইশ। কারণ উনি তো কিছু নিয়ে নেন না, ইট ইজ হি ইজ ভাবাগ্রাহী জানান। কৃষ্ণ হচ্ছেন ভাবাগ্রাহী জানান। তিনি তো শুধু সে ভাবটা, তার প্রসাদ কি, প্রসাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বার লালা মিশ্রিত রস, মিশ্রিত প্রসাদ, সেটি হচ্ছে প্রসাদ। এবং সেটি খেলে আলটিমেটলি আমরা কি হয়, ধরুন একটা খাবার যেটাতে ভগবানের দৃষ্টি পড়েছে, ওকে, সেটা অলরেডি সেটা পাপমুক্ত, তাই না? এবং সেটি যখন আপনি গ্রহণ করছেন, ভেবে দেখুন তো, আপনার ভেতর অটোমেটিক্যালি পরিশোধিত। সো উই শুড হ্যাভ প্রসাদম, বাট সেটা কি হেল্প করবে, টু পিউরিফাই, আমাদেরকে পরিশোধিত করার জন্য। সো কলিযুগের যজ্ঞ কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তস্মাদশক্ত সততম করয়ম কর্ম সমাচরা, আসক্তাঃ চারণ কর্ম পরমপ্নোতি পুরুষা। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। যদি পরতত্ত্বকে লাভ করতে হয় সত্যি, তাহলে অনাসক্ত হতে হবে, ডিটাচমেন্ট ফ্রম দিস মেটেরিয়াল জগৎ, কর্মী, ওকে, অ্যান্ড অ্যাটাচড উইথ কৃষ্ণা। অ্যাটাচমেন্ট তো থাকবেই, দেখুন আমরা জড়জগতে আছি, কোথাও না কোথাও তো অ্যাটাচমেন্ট থাকবে। সেই যে কালকে যে পড়েছিলাম আমরা, যে হচ্ছে কি হয়, যে যত অ্যাটাচমেন্ট বাড়ে, ক্রোধা বুদ্ধি নষ্টা, স্মৃতি ভ্রষ্টা, আলটিমেটলি কি হয়, আমাদের হচ্ছে আহ, অধঃপতন হয়, সর্বনাশ হয়। তাহলে কিন্তু যদি সেই অ্যাটাচমেন্টটা ভগবানের সাথে থাকে, তাহলে সবকিছুই রিভার্ট, মানে উল্টো হয়ে যাবে। বুদ্ধি ভালো হয়ে যাবে, আপনার মন আরো শান্ত হয়ে যাবে, ক্রোধ থাকবে না, লোভ লালসা থাকবে না, সমস্ত কিছু ভগবানের জন্য হবে। ওকে, সো অ্যাটাচমেন্ট উইথ কৃষ্ণা। ইয়াত ইয়াত শ্রতি শ্রেষ্ঠস্তত্তদেব তরো জনা, সা ইয়াত পরমং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। লাস্ট চ্যাপ্টারে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বি দ্য লিডার, তুমি লিডার হও। যুদ্ধক্ষেত্র থেকে যদি চলে যাও, তাহলে তো বর্ণ সংকট যেটা হওয়ার ছিল আরো হবেই, এবং মানুষ তোমাকে কি বলবে, যে তুমি ক্ষত্রিয় হয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছো, তুমি কাপুরুষ। তো সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম আচরণ করে, ঠিক সেরকম বেস্ট এক্সাম্পল শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদ শুধু আমাদেরকে বলেননি যে তোমরা আমার বই পড়ো, তোমরা চ্যান্টিং করো, তিনি নিজে তার জীবন দিয়ে সেটা করে গেছেন। যে গ্রন্থগুলো তিনি রচনা লিখেছেন, সেই গ্রন্থগুলো তিনি নিজে দিনে হাজার বার পড়তেন। যখন একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই গ্রন্থগুলো লিখেছেন, আপনি কেন পড়ছেন, তখন প্রভুপাদ বলেছিলেন, এই গ্রন্থগুলো আমার লেখা নয়, দিস ইজ আ অর্ডার অফ শ্রীকৃষ্ণা। আমি শুধু শ্রীকৃষ্ণের ডিকটেশন গুলোকে ওয়ার্ডে লিপিবদ্ধ করেছি, সো আই এম অলসো রিডিং, সেজন্য আমিও পড়ছি। ওকে, সো টুমোরো ইজ ডিসঅ্যাপিয়ারেন্স ডে অফ শিলা প্রভুপাদ। সো আশা করি আপনারা সকলে মন্দিরে যান, ইস্কন কাছে থাকলে যান, পালন করুন। হরে কৃষ্ণ। সো ঠিক সেরকম শ্রীকৃষ্ণ নিজে ভাবুন, তিনি শুধু নিজে আমাদেরকে ভক্তিযোগ করতে বলেননি, তিনি নিজে এসেছেন এই কলিযুগে। এসে তার কি দরকার ছিল এখানে আসার, তো কলিযুগে এসে তিনি এই কলিযুগে যে যুগ ধর্ম, সেটা তিনি নিজে গ্রহণ করেছেন এবং সেটা তিনি নিজে প্রবর্তন করে গেছেন। তো শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখেই আমরা শিখি। সো দ্যাট ইজ শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন প্রবর্তন করেছেন, চ্যান্টিং কিভাবে করতে হয় সেটা তিনি প্রবর্তন করেছেন। সো ফলোস অ্যাটলিস্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর স্টেপ। না বুদ্ধি বেদম জ্ঞানম কর্ম সঙ্গিনম যোষা যোষায়েত সর্বকর্মাণি বিদ্ভম মুক্তা সমাচরান। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। যারা জ্ঞানবান ব্যক্তি, যারা শাস্ত্র বোঝেন, তাদের উচিত তারা কখনোই কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। তাদেরকে বলবেন না যে আপনি শুধু কর্মই করুন, কর্মই করুন, কর্মই করুন, ওকে, শুধু কর্মেই প্রবৃত্ত হন না। তারা তাদেরকে কি বলবেন, ভক্তিযুক্ত চিত্তে কর্ম কর্ম করুন, বাট ইন দা সার্ভিস অফ কৃষ্ণা। ওকে, আপনি অফিসে যাচ্ছেন, যান, অসুবিধা নেই, বাট ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণা।
आंदामानी सब कृष्ण। ओके, प्रकृति क्रियमाणानि गुणै कर्माणि सर्वशः अहंकारा विमूढात्मा कर्ताहमिति मन्यते। অহংকারে মোহাচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। আমরা তো অহংকারী জীব। আমরা কি মনে করি? আমরা মনে করি যে যা কর্ম করছি সবকিছু আমার স্বীয় কার্য, আমি কর্তা, কর্তাহমিতি মান্যতে। যা করছি আই এম অনলি দা সামথিং গ্রেট। ওকে, কিছু যখন ভালো হয়, মানুষ কিরকম, আমরা খুব রিচ হতে চাই, আমরা খুব মানে আমরা খুব পপুলার হতে চাই, কিন্তু যখন আমরা খুব রিচ হয়ে যাই, পপুলার হয়ে যাই, আমরা কৃষ্ণকে ভুলে যাই। আমরা ভুলে যাই যে এই সমস্ত কিছুর সোর্স তিনি, লক্ষ্মীপতি। ওকে, আমরা সেটা ভুলে যাই। কেন ভুলে যাই? ওই যে তিনটে গুণ জড় প্রকৃতির, শতগুণ, তমগুণ, রজগুণ। ওকে, শত, রজ, তম, এই তিনটে গুণের ব্যাপারে ইন ডিটেলস আমরা কামিং আরো চ্যাপ্টার আসবে যেখানে এই তিনটে গুণ সম্বন্ধে ডিটেলসে বলা আছে। ওকে, আমরা পড়বো। কিন্তু একটা জিনিস, আমরা অভিমান কি করি? আমি কর্তা, সেটা উচিত নয়। সমস্ত কিছুর কর্তা হচ্ছেন যোগেশ্বরা কৃষ্ণ। ওকে, अर्जुन उवाच अथ केन प्रयुक्तायहं पापं चरति पुरुषा अनिच्छन्नपि वर्ष्णेय बलादिव नियोजिता। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচারণে প্রবৃত্ত হয়। তাহলে অর্জুন বললেন যে, হে বার্ষ্ণেয়, হে কৃষ্ণ, তুমি আমাকে এটা বলো যে অনেক সময় মানুষ, আমাদের সাথে এটা অনেক সময় হয় না যে আমরা জানি এটা ঠিক নয়, বাট স্টিল কিছু একটা যেন আমাদেরকে টেনে নিয়ে যায় সেই খারাপটা করার জন্য। কিসের, কি থেকে আমরা সেই খারাপটা করি? কিসের বল আমাদেরকে সেই খারাপের দিকে নিয়ে যায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যেও আছে। ওকে, অনেক সময় এটা হয়, আমরা চাইছি না খারাপটা করতে, এবার স্টিল করে ফেলি সামহাও, কিছু প্ররোচনায় কিছুতে, বাট কেন করি? ওকে, সো ভগবদ গীতা যে লাইফ ম্যানুয়াল, এটা থেকে বোঝা যায়, তাই না? সো ধূমেন ব্রিয়তে বনির যথা দর্শো মলেন চ যথো বলাৎ গর্ভস তথা তেন দমম আবৃতম। হরে কৃষ্ণ। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। কামা ক্রোধা লোভাস তথা। কাম, ক্রোধ, লোভ, এটাই আমাদেরকে না আবৃত করে রেখেছে। আমাদের যে চেতনা নামক যে দর্পণ, আমাদের হৃদয়ের যে দর্পণ আয়নাটা, সেটাকে ঢেকে রেখেছে। ধরুন একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, আয়নাটার উপরে প্রচুর ধুলো, আপনি দাঁড়িয়ে আছেন, বাট আপনি ভাবছেন আপনার কোনো প্রতিবিম্ব নেই। কেন? আপনি ভাবছেন তার মানে কি আমি ইনভিজিবল? আপনি কি ইনভিজিবল তার মানে? না, প্রবলেমটা আয়নাটা পরিষ্কার নয়। ঠিক সেরকম আমরা কে, আমরা কোথা থেকে আসি, আমাদের আসল স্বরূপ কি, সেটা আমরা বুঝতে পারি না। তার পিছনে রিজন হচ্ছে আমাদের চেতনা নামক দর্পণের উপর এই মানে ধোঁয়া দ্বারা, আগুন হলে ধোঁয়াতে যেমন চারিদিক আবৃত হয়ে যায় ময়লা দ্বারা, সেরকম সেই ধোঁয়া দ্বারা পুরোটা কাভার্ড। ওকে, গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, ঠিক সেরকম আমরা বিভিন্ন রকম কাম দ্বারা আমরা আবৃত থাকি, তাই আমরা বুঝতে পারি না। तस्मत्तदिन्द्रियाणि यदौ नियमा भरतश्रभः पर पापं नाम प्रजह्ययेनां জ্ঞানাবিজ্ঞানানাশনম। হরে কৃষ্ণ। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিক্রূপ এই কামকে বিনাশ করো। তাহলে অর্জুনকে ভগবান পরিষ্কার বললেন, হে ভরত শ্রেষ্ঠ, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করো। ওকে, ফার্স্ট ইউ কন্ট্রোল ইউর ইন্দ্রিয়। কিসের দ্বারা? জ্ঞানের দরকার হলে জ্ঞান নাও, বিজ্ঞানের দরকার হলে বিজ্ঞান নাও। এই জ্ঞান বিজ্ঞান নাশক যে পাপ, তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞানকে যে নাশ করছে, সেই নাশের সেটার প্রতিক্রূপ কি? সেটা হচ্ছে কাম। কামনা বাসনা আমাদেরকে না কৃষ্ণময় জীবনের দিকে যেতে বাধা দেয়। আমাদের সমস্ত কিছুর কামনা বাসনা আমাদেরকে কৃষ্ণময় পথের দিকে যেতে বাধা দেয়। আপনি দেখবেন আপনার নিজের ভেতরের বাসনা, কামনা, ইচ্ছেই আপনাকে কিছু একটা করতে যাবেন, এটা করব, তাহলে তো এটা হবে না, তাহলে তো আমি ওনার বাড়িতে এটা করতে পারবো না, বা আমার বউয়ের এটা হলো না, বা আমার হাজবেন্ডের এটা হবে না, মানে অনেক কিছু, দের ইজ লটস অফ থিংস। বাট এই সমস্ত কিছু এক নিমিষে, এক লহমায় শেষ করা যেতে পারে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃতকে সেইভাবে আপন করে নিতে পারি। দেন এই কামনা না কাম কাম নামক যে পাপ, সেটা বিনাশ হতে পারে, এবং তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হতে পারে।
সেটা কিভাবে সম্ভব? যুগ ধর্ম। হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তি এব নাস্তি কথিতম। only by chanting Hare Krishna Mahamantra. ইন্দ্রিয়াণি পরানায়াহুর ইন্দ্রিয়ারেভ্য পরং মনা মানসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধে পরতস্তু সাম। হরে কৃষ্ণ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। আমাদের এই গোটা শরীরটি কি দ্বারা তৈরি? স্থূল জড় পদার্থ, তাই না? হচ্ছে জল, মাটি, ভূয়, আকাশ, এই সমস্ত কিছু পঞ্চভূত যেটাকে বলা হয়। এই স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ঠিক আছে, ইন্দ্রিয়র থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মন। সেই জন্য বলা হয় মনকে কন্ট্রোল করতে হবে। মনের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। সেই জন্য বলা হয় বুদ্ধিটা ইউজ করুন কোন পথে গেলে জীবন সত্যি সাকসেসফুল। ওকে, আর বুদ্ধি থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। ওকে, সেই আত্মার উপরে ফোকাস করুন, তাহলে আপনি বুঝবেন এই আত্মা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা। আত্মাকে ভগবানের সাথে, তার সোর্সের সাথে মিলিয়ে দেওয়ার পথে যদি আমরা কর্ম করি তাহলেই আমরা সাকসেসফুল। সেই কর্মটার নামই হচ্ছে কর্মযোগ, আর সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত কর্ম, বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামান্ত্রা। ধরুন এই শরীরটা হচ্ছে আমাদের একটা রথ। ওকে, সেই রথের ওনার হচ্ছে আত্মা। ওকে, মানে মালিক সে হচ্ছে আত্মা। আমাদের পাঁচটে ঘোড়ার মতো আনকন্ট্রোল সেন্স, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, যাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, সেটাই মেইন থিং। মাইন্ড হচ্ছে সেই দড়িটা যেটা দিয়ে আমরা ঘোড়াটাকে ধরে রেখেছি। ওকে, বুদ্ধির এই যে ঘোড়াটা রেইন। ওকে, আর বুদ্ধি হচ্ছে সেই রথ চালক। ওকে, তাহলে বুদ্ধিতে যদি আমরা ভগবান অনেকবারই এখানে বলেছেন অভজানন্তি মামুরা, যারা মূর্খ তারা আমাকে জানতে পারে না। তাহলে মূর্খ না হয়ে, মূর্খের স্বর্গে বাস না করে বুদ্ধিমান হয়ে আমাদের কি করা উচিত? বুদ্ধি ইউজ করে, মন দ্বারা পঞ্চেন্দ্রিয়কে কন্ট্রোল করে আত্মাকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার পথটা সহজ সরল করা। সেটা কিভাবে সম্ভব? বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। 3.43। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চাত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তো অর্জুনকে ভগবান বললেন, হে অর্জুন, নিজেকে তুমি জড় ইন্দ্রিয়, মন, বুদ্ধি এগুলোর অনেক উপরে, এগুলোর অনেক ঊর্ধ্বে, আত্মা এগুলো সকলের ঊর্ধ্বে। তাহলে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজেকে জেনে নিজের নিশ্চাত্মিকা বুদ্ধি দ্বারা, নিজের ইন্টেলিজেন্স দ্বারা, স্পিরিচুয়াল বুদ্ধি দ্বারা, কৃষ্ণা কনসিয়াস দ্বারা কি করো? মনকে স্থির করো। ওকে, বাই চ্যান্টিং, কন্টিনিউয়াসলি চ্যান্টিং করে সেই চিৎ শক্তি দ্বারা কামরূপ যে তোমার শত্রু, কামনা নামক যে তোমার শত্রু, সেটাকে কঙ্কার করো, সেটাকে জয় করে ফেলো, এবং তাহলেই তুমি স্থিতপ্রজ্ঞ হবে। ওকে, আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, যাকে একজন প্রস্টিটিউট, খুব সুন্দরী একজন প্রস্টিটিউট, মানে ইন বাংলাতে আমরা বলি যারা দেহ ব্যবসা করেন। ওকে, তিনি গিয়ে তাকে অ্যাপ্রোচ করলেন এবং হরিদাস ঠাকুর তাকে কি করলেন? ভক্তে পরিণত করে দিলেন। ওকে, তাকে মালা দিয়ে দীক্ষা দিয়ে সেখান থেকে তিনি ত্যাগ করলেন স্থান। ওকে, সো কন্ট্রোল কি করে কন্ট্রোল সম্ভব? যখন আপনি আসল স্বাদ বুঝে যাবেন। আসল স্বাদ হচ্ছে হরিনামে। ওকে, বাকি ইন্দ্রিয়ের কামনা বাসনা এগুলোতে অ্যাকচুয়াল স্বাদ নেই। ওকে, আসল স্বাদ সেই হরিনাম। সো চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টেকার মেসেজ, ভালো কাজ করলে ভালো হবে, মানে আপনি স্বর্গে যাবেন। খারাপ করলে খারাপ জায়গায় যাবেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই, স্বর্গে যান বা নরকে যান, আপনাকে জড়জগতে আসতেই হবে যতক্ষণ না আপনি ব্যাক টু গড হেড, বৈকুণ্ঠতে যেতে পারছেন। ওকে, সো দিস ইজ দ্য থিং, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। আপনি যে বীজ বপন করবেন সেই গাছেরই ফল এক না একদিন পেতে হবে। অল হ্যাপিনেস এন্ড স্যাডনেস ইন আওয়ার লাইফ ইজ ডিউ টু আওয়ার পাস্ট কর্মা। সমস্ত ভালো এবং খারাপ আমাদের পূর্ব জন্মের কর্মের কৃত ফল। সেই কর্মকে যদি কাট করতে হয়, প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, and then for sure be happy. হরে কৃষ্ণ, হরি বল। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंतकोटि वैष्णववृंद की जय, श्री राधा गोविंद की जय, इस डिवाइन के अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय।
His Holiness Jayapatra Swami Guru Maharaj ki jai. His Grace Namanishta Prabhu ki jai. Shri Dham Mayapur Dham ki jai. Sisi Bindaban Dham ki jai. Gaura Premanande Hari Hari Bol. Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare. হরে কৃষ্ণা, সকলের চরণে প্রণাম। কিছু ভুল ত্রুটি এবং দোষ হলে নিজ গুণে প্লিজ ক্ষমা করে দেবেন। এন্ড প্লিজ কিপ ইউর মার্সি অন মি। আপনাদের কৃপা আমার উপর রাখুন যেন ঠিক করে বলতে পারি। সো দ্যাট মাচ অনলি দ্য মার্সি আই ওয়ান্ট। হরে কৃষ্ণা, হরি বল, প্রণাম।